পৃথ্বীরাজ চৌহানের সাথে প্রথম যুদ্ধ, সেই যুদ্ধে তিনি পরাজিত হলেন। তারপরে দ্বিতীয় যুদ্ধ, সেই যুদ্ধে তিনি জয়লাভ করলেন। মোহাম্মদ ঘুরি জয়লাভ করার পর পৃথ্বীরাজ চৌহান যখন পরাজিত হলো, তখন তিনি বললেন যে আমি তো এসেছিলাম দিল্লি দখল করতে, আমি সেটা পূর্ণ করেছি, কিন্তু এখানে থাকার ইচ্ছা আমার নেই। কুতুবউদ্দিন, তুমি এখানে থাকো এবং এই জায়গাটা থেকে আস্তে আস্তে নিজেকে প্রসারিত করো। কুতুবউদ্দিন আইবক তারপরে দিল্লিতে বসে গেলেন। তারপরে ধীরে 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 ভারতবর্ষের বুকে এই ইসলামের প্রচার এবং উত্তর পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে ওই সুফিজম এবং তার সাথে সাথে এই শান্তি, মৈত্রী, সৌভ্রাতৃত্ব এর ভিতর দিয়ে পূর্ব ভারত মানে আমরা যেখানে আছি, এই পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, এই দিকে ধীরে ধীরে। এরপরে তো 1200 থেকে 1202 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি গৌড়ের যে তখনকার শাসক, মূলত সেই শাসককে বিনা যুদ্ধে লক্ষণ সেনকে তিনি এখান থেকে সরিয়ে দিয়ে তারপর গৌড় দখল করলেন এবং তারপরে ধীরে ধীরে এই বাংলায় ইসলামের প্রচার এবং প্রসার। তাহলে এই তাহলে এখানে শুধু নাঙ্গা তলোয়ার দিয়ে কিন্তু ইসলাম বিজয় হয়নি। যারা ছিল, আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন, তার ভিতরে শতকরা 90% হচ্ছে অমুসলিম এবং তারা নিম্নবর্ণের হিন্দু, নিম্নবর্ণের বৌদ্ধ, কনভার্টেড হয়ে তারা ইসলাম নিয়েছিল। সেদিন কিসের ভিত্তিতে নিয়েছিল? না, ওই ভালোবাসা, ওই সাম্য, যে আমরা এক পাটাতনে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমরা এক পাটাতনে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমরা পংক্তি ভোজন করি, এগুলো সাম্যের কথা বলে, একতার কথা বলে, সৌভ্রাতৃত্বের কথা বলে। ওদের ভিতরে আমরা দেখেছি যে বর্ণভেদ, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র কখনো ব্রাহ্মণের জায়গায় যেতে পারে না। মন্দিরে বা বিশেষ করে ধর্মগ্রন্থ চর্চা ইত্যাদি জায়গাতে সমস্যা আছে, আমাদের ভিতরে সেটা নেই। তাহলে এই যে একতা, এই যে আবালবৃদ্ধ বনিতা, বা এই যে আমাদের আশরাফ থেকে আতরাফ থেকে অর্জল পর্যন্ত সব যে আমরা একসাথে এই ধর্মাচার করতে পারি, ধর্ম পালন করতে পারি, এগুলোর ভিতর দিয়ে ধীরে ধীরে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এই আজকের এই ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার। এবং তারপরে ধীরে ধীরে যারা আমরা সংখ্যা লঘু ছিলাম, হয়ে গেলাম সংখ্যা, ধীরে ধীরে সংখ্যায় বাড়তে শুরু করলাম। তারপরে সংখ্যা গুরু একটা জায়গায় আমরা চলে গেলাম এবং সেই সংখ্যা গুরুর জায়গায় যেতে গিয়ে অনেক আমাদেরকে কিন্তু কষ্ট, পরিশ্রম, মেহনত করতে হয়েছে। তারপরে আজকে যে জায়গায় এসেছি, ভাগ বিভাগের পরে যে স্থানে, সেই স্থানে আমরা তো মুসলমানই আছি। তাহলে মুসলমান হিসেবে আমরা কি চাই? যে আমরা আমাদের ইমান দীর্ঘই ময়াকার দন্তন্য, খুব কঠিন, সেই হচ্ছে ইমান বাঁচিয়ে চলা। আজকের 21 শতাব্দীতে আপনি এই 24 ঘন্টা 365 দিন ইন্টু যত বছর বাঁচবেন, আপনি মিথ্যা কথা না বলে, আপনি সৎ পথে থেকে সত্য কথা বলে অন্যের উপকার করে নিজেকে কত উপরে তুলে নিয়ে যেতে পারেন, এটাই হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এটাই আজকের 21 শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি বলবো, অনেক মানুষ তো বলে খুব শক্তিধর, খুব মহাশক্তিধর, গ্রেট, পাওয়ারফুল, সেই ব্যক্তিকেই আমি মনে করি সবচেয়ে গ্রেটেস্ট পাওয়ারফুল, যিনি এই রকম সততা, নীতি, আদর্শ, পরিশ্রম, ন্যায় নিষ্ঠার ভিতর দিয়ে নিজেকে একেবারে শূন্য থেকে অনেক উপরে নিয়ে যেতে পারেন, তিনিই হচ্ছেন গ্রেট পাওয়ারফুল। আমরা নিশ্চয়ই এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে এপিজে আব্দুল কালামের নাম করতে পারি, যিনি একেবারে নিচের থেকে অত উপরে উঠেছিলেন। আচ্ছা ভাই, এই দেশে আমাদের অনেকেই তো উপরে ছিলেন, একজন মাওলানাও তো উপরে ছিলেন, নিশ্চয়ই আপনারা তার নাম জানেন। তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের অবশ্য প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। তো মৌলানা হয়ে যদি তিনি শিক্ষামন্ত্রী হতে পারেন ভারতবর্ষের, মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, তিনি কার সময়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন? এটা কি জ্ঞানের দ্বারা নয়? এটা কি সেই এক্সেলেন্স, সেই যে বিশেষ মুন্সিয়ানা, তার দ্বারা নয়?
তাহলে আমরা চাই ঠিক সেই জায়গায় যেতে। আমরা দান অনুদান চাই কখন বলুন তো? দান অনুদান ভিক্ষা তো, দান অনুদান ভিক্ষা তো, হাত পেতে ভিক্ষা নেওয়া এটা কিন্তু উচিত নয়। আপনার যদি পারঙ্গমতা থাকে, আপনার যদি শক্তি থাকে, আপনি হাতটা এরকম না করে হাতটা এরকম করুন। এটাই ইসলাম শেখায় যে আপনি হাত পাতবেন মানে দীনতা, হাত পাতবেন মানে আপনি ছোট হয়ে যান। হাত পাতাটা কিন্তু উচিত নয়। কিন্তু আজকে আমার খুব কষ্ট হয়, নিশ্চয়ই আপনাদেরও আমারও মতো হয়, যখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখি যে আমাদের এই সমাজের ভিতর থেকে একদল একেবারেই সাধারণ মানুষ, কানা খোড়া পুজো বা ওই রকম ধরনের ডিসেবল, তাদের কিছু করার নেই হাত পাতা ছাড়া। তো এই মানুষগুলোর দিকে তাকালে পরে মনে হয় যে কোথায় আছি, হায় আল্লাহ, কোথায় কোন জায়গায় আছি, কেন তাদের এই রকম অবস্থা। একই রকম ভাবে আরো কষ্ট হয় কখন জানেন? যখন দেখি যে আমাদের মন্ত্রীদের ভিতর থেকে, আমাদের আমলাদের ভিতর থেকে, ডাক্তার ইঞ্জিনিয়ারদের ভিতর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। কেন খুঁজে পাওয়া যাবে না? কেন আমাদের ভিতরে কি মেধা নেই? আমাদের ভিতরে কি পরিশ্রম করার মানসিকতা নেই? আমরা কি পারি না ওই রকম ভাবে পরীক্ষা, এক্সামের পর এক্সাম দিয়ে উপরের দিকে উঠে নিজেকে প্রমাণ দিতে? আসলে একটা সিস্টেম থাকা দরকার, বিশুদ্ধ সিস্টেম। যদি শস্যের ভিতরে ভূত থাকে, যদি গোড়ায় গলদ বিসমিল্লাহ গলদ থাকে, তাহলে আপনি আমি কি করব? চিহ্নিত করতে হবে ওই জায়গায়, দাবি করতে হবে, আন্দোলনের ভিতর দিয়ে সিস্টেমটাকে দাঁড় করাতে হবে। আমরা বিশুদ্ধ সিস্টেম চাই, যে সিস্টেমের ভিতর দিয়ে আমার আপনার ঘরের ছেলে মেয়ে তারা আগামী দিনে একটা বড় জায়গায় যেতে পারে এবং আমরা অন্তত সম্মানের সাথে আগামী দিনে বাঁচতে পারি, মান সম্মান ইজ্জতের ভিতর দিয়ে উপরের দিকে আমাদের জেনারেশন। আমি হয়তো পারলাম না, কিন্তু আমার স্বপ্ন তো থাকে যে আমি পারলাম না মানে যে আমার পরিবারের আর কেউ পারবে না তা তো নয়। আমার পরিবারের আরো তো অনেকেই রয়েছেন, তাদেরও তো ইচ্ছা হয় যে সেই জায়গায় যাওয়ার। তো সেই দিকটার কথা মাথায় রেখে, সেই দিকটার কথা মাথায় রেখে আমাদের অনেক দূর এগোতে হবে। আজকে একটা ছোট্ট মাহফিল, একটা ছোট্ট গ্রাম, সেখান থেকেও তো আগামী দিনে আমাদের এখানকার একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন মন্ত্রী, একজন এমএলএ এরকম তো বেরোতে পারে বা আরো ওই রকম ধরনের। তো আমরা সবাইকে যদি সহযোগিতা করি, হাতে হাত মিলিয়ে এবং সচেতনতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যহ তো আমরা খবরের কাগজ পড়ি বা অন্যান্য সোর্স থেকেও খবর আমরা পড়ি, কি ঘটছে দেশের ভিতরে, কেন ঘটছে, কি করণীয় আমাদের, কি করলে পরে আমরা এগিয়ে যেতে পারবো, এটা ভাবতে হবে। কখনো গুজব নয় বা গুজবে কান দিয়ে একটা কিছু ঘটিয়ে ফেললাম, একদম উচিত নয়। তাহলে এভাবে একেবারে বিচক্ষণতা, সুবিবেচকের মতো বিচক্ষণতার পরিচয় দেওয়া, এই গুণগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়ে রেখেছে। আমাদের ভিতরে সু এবং কু দুটোই আছে। আমরা যেটার চর্চা করব সেটাই কিন্তু এগিয়ে যাবে এবং সেটাই এগিয়ে যাবে, সেইভাবেই আমরা চালিত হব। আমি আশা করব যে আমরা আগামীতে আরো ভালোর দিকে, অর্থাৎ সবসময় মানবিক গুণাবলী, হিউম্যান যে পজিটিভ সাইড এবং যে সমস্ত ক্যারেক্টার, সেই হিউম্যানিস্টিক দিক থেকে আমরা চেষ্টা করব আগামী দিনে, যাতে আমাদের দেখে অন্যরা শিখতে পারে যে দেখো কত কষ্ট, কত পরিশ্রম এবং কত সুন্দর। বিশেষ করে ভাই, ভুল করা যাবে না। আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি, ছোটখাটো ভুল হয়তো সংশোধন করা যায়, বড় ভুল করলে সংশোধনাগারে যেতে হয়, আরো বড় ভুল করলে ওই সংশোধনাগারে সারা জীবন কাটাতে হয়, আরো বড় ভুল করলে ওই সংশোধনাগারেই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। ওই জন্য ভুল করা যাবে না, জ্ঞান তো ভুল করা যাবে না। এবং ভুল থেকে আমরা, একটা ভুল থেকে সামনে যদি কেউ করে, সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে সঠিক পথে যাতে আমরা চলতে পারি, সেদিকেই এগোবো। এই বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আরো পরবর্তী বক্তা রয়েছেন, তার জন্য অপেক্ষা করছেন। আমি শুধু আপনাদের এটুকুই বলবো, বারে বারে বলবো যে সব সময় চেষ্টা করুন
কোরআন হাদিসের আলোকে আল্লাহ রসুলের মাধ্যমে আমরা যেটা পেয়েছি সেটাকে সামনে রেখে ভারতবর্ষের সংবিধান সেটাকে পাথেয় করে আমরা যেভাবে এই বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি, সম্মানের সাথে বাঁচতে পারি এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের পরবর্তী জেনারেশন তারা আরো উপরে উঠতে পারে, সেই দিকে যাতে আমরা চালিত হতে পারি সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আপনারা সেই দিকে এগিয়ে যান, আমরা সেভাবেই এগিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই একই হযরত মুহাম্মদের আমরা উম্মত, আমরা উত্তরসূরি। তাহলে পরে একটা জায়গা থেকে গোটা পৃথিবীতে যত ইসলামিক কান্ট্রি আছে সব জায়গায় একটা সংবিধান চলছে হচ্ছে আল কোরআন, কিন্তু সব জায়গায় সব দেশের আলাদা আলাদা সংবিধান আছে। এই দুইয়ের ভিতরে কিন্তু একটা সুন্দর করে সামঞ্জস্য করে সব জায়গার মানুষকে চলতে হচ্ছে। তো আমি মনে করি যে আমি কিন্তু এই আপনাদের মতোই একেবারে সাধারণ ঘরের থেকে উঠে আসা একজন এবং অত্যন্ত মানে একেবারেই সাধারণ পরিবারের, কৃষক পরিবারের সন্তান। আমার যেটুকু অভিজ্ঞতা আজকে এই 55 বছর বয়সে, তাতে আমি দেখেছি যে কোরআনের কথাগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে বুঝি, কোরআনের কথাগুলো যদি ঠিকঠাক ভাবে মানি, তাহলে পরে একটা মানুষ কিন্তু অনেক উপরে উঠতে পারে। তার জন্য আর কিছু করার দরকার হয় না। ওই সংবিধানটা একটু যদি ঠিকঠাক ভাবে বুঝে নিতে পারি তাহলেও কিন্তু অনেক কিছু হয়। এবং সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখি মাঝে মাঝে অনেক প্রতিবন্ধকতা এসে যায় কিভাবে জানেন তো? আমরা ভুল বুঝি অথবা আমাদের ভুল বোঝানো হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদেরকে একটু সচেতন থাকতে হবে বা নিজেদেরকে সচেতন রাখতে হবে। সমবেতভাবে বা ব্যক্তিগতভাবে সমাজে ঘটে চলা ঘটনাগুলোর পর্যালোচনা করতে হবে, অ্যানালিসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আগামী দিনে কিভাবে আমরা পথ চলবো, কিভাবে চললে পরে আমরা শান্তিতে থাকতে পারবো, কিভাবে চললে পরে আমরা মাথা উঁচু করে চলতে পারবো। এক্ষেত্রে আমাকে মনে হয়েছে আমাদের যে আমরা যেমন বলি শরীয়তে 5টি পিলার আছে, রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা। একই রকম ভাবে আপনি আমি আমরা সবাই যদি জীবনে চলার পথে যদি আমরা সংযমের সাধনা করি, যদি আমরা ভ্রাতৃত্বের সাধনা করি বা ঐক্যের সাধনা করি, যদি আমরা পরোপকারের সাধনা করি, যদি আমরা সম্প্রীতির সাধনা করি, যারটা যার তারটা তার, আমারটা আমাকে পরিশ্রম করে মেহনত করে অর্জন করতে হবে। দেনেওয়ালা নেনেওয়ালা সে একজন, তিনি আমাকে সহ গোটা পৃথিবীর মানুষকে দেখছেন, বিচার তিনি করবেন। যদি কেউ আমার প্রতি অবিচার করেন তারও বিচার তিনি করবেন। তো সুতরাং হঠাৎ উত্তেজিত হওয়া বা হঠাৎ হিংস্র হয়ে ওঠা বা অন্যকে আক্রমণ করা বা অন্যকে গালিগালাজ করা, এই জায়গা থেকে আমরা একটু বিরত থাকি। আমরা একটু বুঝি যে কোরআনে কি বলা হচ্ছে, সংযম ধৈর্যের কথা আমি একটু আগে বলছিলাম। আর আমরা কি করছি এই জায়গায়? আমরা যদি শান্তভাবে একটু আত্মসমীক্ষা, আত্মপর্যালোচনা করি, আমরা গোটা ভারতবর্ষের ভিতরে এই মুহূর্তে পৃথিবীর দিক থেকে যদি ভাবি, আপনারা জানেন, তথ্য আপনাদের জানা, 820 থেকে 21 কোটি মানুষ আছে গোটা পৃথিবীতে এবং তার ভিতরে 31% হচ্ছে খ্রিস্টান, তার ভিতরে 23% হচ্ছে মুসলিম, তার ভিতরে 14 থেকে 15% হচ্ছে হিন্দু, এছাড়া ইহুদি, এছাড়া আরো অন্যান্য ধর্মাবলম্বী আছে। ভারতবর্ষে 140 কোটি টোটাল পপুলেশন, তার ভিতরে 20 কোটির মতো হচ্ছে মুসলমান। আর পৃথিবীর ভিতরে প্রথম যে দেশে সবচেয়ে বেশি মুসলমান বাস করে নিশ্চয়ই আপনারা জানেন, ইন্দোনেশিয়া। দ্বিতীয় যে দেশে বৃহত্তম ভাবে মুসলিম বেশি বাস করে সে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান। ইন্দোনেশিয়া 24 কোটি 70 লক্ষের মতো, পাকিস্তানে 24 কোটি 17 লক্ষের মতো। আর তারপরে তৃতীয় যেখানে বৃহত্তম জনসংখ্যা মুসলিম সেটা হচ্ছে ভারতবর্ষ। চতুর্থ যে দেশটি সেটি হচ্ছে পাশের দেশ বাংলাদেশ, আমাদের 20 থেকে 21, বাংলাদেশে 15। তাহলে পরে আমরা তো জনসংখ্যায় এই দেশে মুসলিমরা কম নয়,
21 কোটি মুসলিম। তো আমরা কি চাই ভাই? আমি ব্যক্তিগতভাবে আমার পিএইচডি থিসিস যখন করি, তখন ওপার বাংলার এপার বাংলার যারা জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ, তারা কি লিখেছেন বাঙালি মুসলিমদের সম্পর্কে, আমি তাদের বইপত্র পড়লাম এবং পড়ে আমাদের কোরআনের ভিতরে কি আছে, কিভাবে আমরা ধীরে ধীরে তার মানে উত্তরসূরি হিসাবে এগোচ্ছি, সেটাও দেখলাম। আমার যিনি গাইড ছিলেন তিনি কিন্তু নন মুসলিম। তিনি আমাকে বললেন, গাজী তুমি এক কাজ করো, ভালো করে এই বইগুলো ভালো করে পড়ো, তাহলে পরে তুমি বাঙালি জাতিসত্তাটা বুঝতে পারবে, বাঙালি মুসলমানের ইতিহাসটা বুঝতে পারবে, বাঙালি মুসলমানের সংস্কৃতিটা বুঝতে পারবে। তো আমি পড়লাম ডক্টর মোহাম্মদ এনামুল হকের বই, আমি পড়লাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের বই, ওপার বাংলা থেকে এপার বাংলার যারা, তাদের বই পড়লাম। পড়ে দেখলাম কি জানেন ভাই, অত্যন্ত দুঃখের কথা, আর কি বলবো, যে দেশ ভাগের সময় ওদিকে পশ্চিম পাকিস্তানে ওই পাঞ্জাব ভেঙে ওই দিকটা বেরিয়ে গেল, ওখানেও একটা যন্ত্রণা, ওখানেও একটা কষ্ট দুঃখ। আর এই হচ্ছে আমাদের বাংলা, অবিভক্ত বাংলা। নিশ্চয়ই আপনারা জানেন বঙ্গভঙ্গ 1905, সেই সময় প্রথম লর্ড কার্জন চেষ্টা করেছিলেন বাংলাকে ভাগ করতে, কিন্তু আমরা রুখে দিয়েছিলাম। 11 সালে সেই বঙ্গভঙ্গ আন্দোলন রুখে দিয়েছিলাম। পরে ওরা আবার দেখলো যে রাজনৈতিকভাবে বাঙালিরা এতটাই সচেতন যে এই দেশ যদি আমাদের শাসন করতে হয় দীর্ঘদিন, তাহলে বাঙালিদের এক রাখা যাবে না, এই বাংলাকে ভাগ করতে হবে। এবং সেইটা তারা আবার চেষ্টা করে শেষ পর্যন্ত এই দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলমানকে ভাগ করা, এইভাবে আমরা 47 সালে ভাগ হয়ে গেলাম। ভাগ তো হয়ে গেলাম, কিন্তু খুব কষ্টের সাথে দুঃখের সাথে আমি দেখলাম যে যারা এলিট, যারা আশরাফ, তাদের একটা বড় অংশ, আতরাফের খুব কম অংশ বা একটা মাঝামাঝি অংশ, তারা সব ওপার বাংলায় চলে গেল। আমরা এখানে যারা থাকলাম, আমাদের পূর্বপুরুষরা 47 সালে যারা এখানে থাকলো, তারা কিন্তু আশরাফ সেই অর্থে বলা যাবে না, খুব উচ্চ শিক্ষিত সেই অর্থে নয়। এমনকি আমাদের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাকেও পর্যন্ত তারা বাংলাদেশে নিয়ে চলে গেল। তাহলে আমাদের থাকলোটা কি? কি আমাদের অতীত, কি আমাদের সংস্কৃতি, কি আমাদের ভাষা, কি আমাদের সভ্যতা, আমরা তো জানবো। তাহলে আমরা পড়তে হবে। এরপরে পড়তে পড়তে দেখলাম যে সত্যি আমরা ওই মানে একেবারে বাদ দেওয়া, যে রকম পিছিয়ে পড়া, এটাকে বলা হয় আতরাফ থেকে আফজল। আফজল শ্রেণীর মুসলিম, কেউ বলছে অরজল, কেউ বলছে আফজল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ, একেবারে দিন আনে দিন খায় সাধারণ মেহনতি মানুষ। আমরা থেকে গেলাম পশ্চিমবঙ্গ, আর বাকি যারা ক্রিম অফ দা সোসাইটি মুসলিমদের ভিতরে তারা চলে গেল। আমাদের তাদের প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু আমরা থেকে গেলাম। আমরা তো ভালোর জন্য থাকলাম। আমরা বলতে আজকের আমরা নয়, 2025 সালের আমরা নয়, 1947 সালের আমাদের বাপ দাদারা তারা এখানে থাকলো। এবার আমাদের স্বপ্নটা কি? যে না, আমরা এখানে ভালো থাকবো, আমরা এখানে সম্মানের সাথে থাকবো, আমরা এখানে মাথা উঁচু করে থাকবো। কিন্তু মাঝে মাঝে এমন উত্তেজনা তৈরি হচ্ছে, এই এনআরসি, এই তো এই রকম ভাবে আরো নানা রকমের একটার পর একটা, যে আমরা চমকে উঠছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বোধহয় আমাদের উপর আক্রমণ নেমে এলো, এই বোধহয় একটা সমস্যা সংকট তৈরি হলো। আমরা কোনো সমস্যা সংকট চাই না। আমরা চাই যে আমরা মানুষ, আমার সঙ্গে পাশাপাশি যারা রয়েছেন, সে অন্য ধর্মের হতে পারে, তারাও মানুষ, তো তারাও এখানে মর্যাদার সাথে থাকুক, আমরাও থাকবো। আমরা তাদেরকে কখনো ঘৃণা করি না, বরঞ্চ তাদেরকে আপন করে তাদের সঙ্গে আমরা একসাথে হাত মিলিয়ে চলি। যখন কোনো ইলেকশন বা নির্বাচন হয়, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করি। যখন উৎসব হয়, কাছাকাছি চলে আসি আরো অনেক সময়। কিন্তু মাঝে মাঝে কি যে হয়, আবার দেখি যে না, আলাদা হয়ে যাচ্ছে। আর আমরা সংখ্যালঘু হিসাবে আমাদের একটা ভয় ধরে যাচ্ছে, এই বোধহয় একটা কিছু হয়ে গেল, এই বোধহয় রাষ্ট্রীয় সন্ত্রাস বা অন্য কিছু একটা সমস্যা আমাদের উপরে চেপে বসলো। এত ভয় কেন? একটা স্বাধীন দেশের নাগরিক আমরা, আমাদের কি কোনো সম্মান নেই? আমাদের কি কোনো ইজ্জত নেই? আমরা কি শান্তিতে থাকতে পারবো না? আমরা কি মাথা উঁচু করে সম্মানের সাথে থাকতে পারবো না? এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন। কি প্রশ্ন কিনা ভাই? আমাদের প্রত্যেকের মনের ভিতরে ওই কথাটা সবসময় বাজে কিনা? বাজে, যে আমরা কেন সম্মানের সাথে থাকতে পারবো না? আমাদের ছেলে মেয়েরা যারা এখন ছোট, আগামীতে যারা বড় হবে, তারাও তো এখানে বেঁচে থাকতে চায়, তারা সম্মানের সাথে বেঁচে থাকতে চায়। আচ্ছা ভাই বলুন তো দেখি, আমি
চাষি হতে পারি, কিন্তু আমার স্বপ্ন থাকবে না যে আমার ছেলেটি বা আমার মেয়েটি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, অধ্যাপক হবে বা আধিকারিক হবে, এই স্বপ্ন আমার থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে সেটা কিভাবে সম্ভব? সেই জায়গাটাই দেখছি যে মাঝে মাঝে প্রশ্ন চিহ্ন। একটা গরিব ঘরের যদি মেধাবী ছাত্র হয়, তাহলে পরে তার শিক্ষার ক্ষেত্রে যে ব্যয়, সেই ব্যয় হয়তো একটা গরিব ঘরের কোনো পিতামাতা তার পক্ষে চালানো সম্ভব নয়। তাহলে সরকারি অনুদান, সরকারি সাহায্য, সেটা আমরা কতটা পাচ্ছি, তাতে কতটা সুযোগ হচ্ছে? আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যদি আল আমিন মিশন বা জিডি একাডেমি বা আল হেরা এরকম কিছু মিশন যদি নাকি এই কিছু বছর ধরে, প্রায় 20-30 বছর ধরে তারা যেভাবে আমাদের সমাজের ভিতরে শিক্ষিত, বিশেষ করে মেধাবী পিছিয়ে পড়া অংশের ছেলে মেয়েদেরকে নার্সিং না করত, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার যা আমাদের সমাজ থেকে উঠে আসছে সেটা কি সম্ভব হতো? বলুন তো দেখি। একেবারে প্রপার কম্পিটিশনের ভিতর দিয়ে একেবারে পুরোটাই একটা সাধারণ দুস্থ পরিবার থেকে আমাদের ছেলে মেয়েদের ওই রকম একটা উচ্চতায় যাওয়াটা কতটা কঠিন, সেটা ভাই আমি নিজে তার প্রকৃষ্ট প্রমাণ। তার কারণ আমরা 5 ভাই বোন এবং আমার আব্বা তিনি চাষবাস করছেন, একেবারে কৃষক, মাত্র কয়েক বিঘা জমি। তো যখন আমার পড়ানোর জন্য বই খাতা বা টিউশন, তখন দেখতাম আব্বার মুখটা ছোট হয়ে যেত। বলতেন যে এই ধানটা বিক্রি করি বাবু, তারপরে তোর টিউশনির পয়সাটা দিতে পারবো, একটু স্যারকে বলে এই আরেকটা মাস এই 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 এইভাবে অনেক অনেক ভাবে আমি দেখেছি যে আব্বার কষ্ট যন্ত্রণা। তাহলে আমার আব্বার কষ্ট মানে আমার সমস্ত আব্বা জানের কষ্ট, আমি তো বুঝি সেটা। তাহলে বোঝার পরে তাহলে তো আমারও মনে হয় যে আমাদের সমস্ত আব্বা জান, আমাদের সমস্ত আম্মা জানেরা, তারা যে স্বপ্ন দেখেন যে তাদের ছেলে মেয়েকে একটু সেই রকম ভাবে উপরে সম্মানের সাথে বাঁচানোর চেষ্টা করবেন বা উপরে নিয়ে যাবেন, তাহলে পথটা কোথায়? সেই স্বপ্নের বাস্তবায়িত হতে গেলে যে পরিকাঠামো, যে পদ্ধতি, যে সিস্টেম থাকা দরকার, সেই সিস্টেমে যে মাঝে মাঝে সমস্যা আসছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি যে আমরা কারা, আমরা কোথায় আছি, কিভাবে বাঁচবো, এই তো এই সমস্যা। এরপরে না জানি কি হয়, রাস্তাঘাটে চলতে গিয়েও মাঝে মাঝে আমাদের নানা রকম। তো এই জায়গায় আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমরা একটু ধৈর্যশীল হই, আমরা একটু সহনশীল হই, আমরা একটু আত্মসমীক্ষা করি, আমরা একটু নিজেদের বুঝি, আর সবচেয়ে বড় কথা ভাই পরিশ্রমী হই। আমরা পাপের দিকে যাব না, পুণ্যের দিকে যাব। আমরা অন্যের উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করব না, অন্যায় করব না। আমরা চেষ্টা করব লিভ এন্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচাও। এই জায়গায় দাঁড়িয়ে যতটা পারা যায় নিজেদেরকে তোলা, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী দিনে ঠিক আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। যে জাতি আত্মবিস্তৃত, যে জাতির কোনো ইতিহাস নেই, যে জাতির কোনো সংস্কৃতি নেই, যে জাতির নিজের কালচার বোঝে না, যে জাতির ভিতরে কখনো তার নিজেদের কিভাবে ডেভেলপমেন্ট ঘটাতে হবে সে নিয়ে তারা ভাবে না, সে জাতির উন্নতি কিভাবে হবে? মহান আল্লাহ তাআলা সর্বসময় আমাদের পাশে আছেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রাণপ্রিয় নবী আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু ভাই এই ইহকাল, এই কালটা তো আপনাকে আমাকে গুজরান করে তবে তো সেই জায়গায় যেতে হবে। তাহলে এই জায়গাটুকু কারোর 20 বছর, কারোর 40 বছর, কারোর 60 বছর, কারোর 80 বছর বা কারোর 90 বছর তো কাটাতে হবে। এটা তো আপনি সম্মানের সাথে কাটাতে চাইবেন, এটা তো আপনি মাথা উঁচু করে। আপনি কেন শুধু বাংলা ভাষা জানবেন বলুন তো ভাই? কেন আপনার কি ইচ্ছা হয় না যে আপনি 5টা ভাষায় কথা বলতে চান? আপনি বাংলার সাথে হিন্দি অনর্গল বলতে পারেন, হিন্দি লিখতে পারেন, আপনি বাংলা হিন্দির পাশে আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটাও বলতে পারবেন, লিখতে পারবেন, আপনার সন্তানও বলতে পারবে, লিখতে পারবে। এ স্বপ্ন কেন আপনি দেখতে পারেন না? পারবেন না কেন? যদি আপনি 3টি ল্যাঙ্গুয়েজ জানেন, বাংলা এখানে বাঙালি হিসাবে আপনি চমৎকার ভাবে বলছেন, আমরা বলছি, আপনারা শুনছেন, ঠিক আছে, টেক এন্ড গিভ, নিজেদের ভিতরে ভাবের আদান প্রদান। কিন্তু আপনি পশ্চিমবঙ্গের বাইরে চলে যান, যখন শিক্ষার জন্য বা স্বাস্থ্যের জন্য দক্ষিণে যেতে হয়, তামিলনাড়ু থেকে, কেরালা থেকে বিভিন্ন জায়গায়, সেখানে কি বাংলা সেভাবে চলে? তাহলে আপনি যদি হিন্দি একটু ভালো করে জানেন, তাহলে এটাও তো আপনার আমার দরকার। ইংরেজিটা যদি ভালো করে জানেন, এটাও তো আমাদের দরকার। তাহলে এতগুলো ভাষা
জানতে গেলে পরে তো লেখাপড়া শিখতে হবে, জানতে হবে। তাহলে সেই সুযোগ, সেই পরিকাঠামো, সেই সিস্টেম যদি আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়, আমরা যদি সত্যি নিজের পেটের ভাতটা জোগাড় করে যদি আমরা শিক্ষা নিতে পারি, আর যদি না পারি, যে আমাদের যদি পেটের ভাত জোগাড় করতে টান টান অবস্থা, মানে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত শুধু পেটের ভাতের জন্যই যদি দৌড়াতে হয়, তাহলে তারপরে কিভাবে আমরা ওই শিক্ষার দিকে এগোবো? এ তো খুব কষ্টে, এ তো খুব যন্ত্রণা। 24 ঘন্টা ভাই আপনার জন্য, 24 ঘন্টা একজন হিন্দু ভাইয়ের জন্য, একজন খ্রিস্টান ভাইয়ের জন্য, একটা দিন মানে 24 ঘন্টা, একটা বছর 365 দিন। কখনো আপনার জন্য 365টা 400 হবে না, তার জন্য 400 হবে না। 365 মানে 65 জীবদ্দশাটা একই রকম সময়ের ভিতরেই আটকে। তাহলে এই নির্দিষ্ট সময় পরিসরের ভিতরে আপনাকে, আমাকে, সবাইকে মাথা উঁচু করে ওই উন্নতির শিখরে, ওই ডেভেলপমেন্টের সেই জায়গায় খাওয়া পড়া, সুন্দর করে বাঁচা, মর্যাদার সাথে বাঁচা, মাথা উঁচু করে বাঁচা, এই জায়গাটা আমরা চাইবো না কেন? কেন? আমরা কি অপরাধ করেছি? জন্মসূত্রে কি কোনো অপরাধ করেছি? কর্মসূত্রে কি কোনো অপরাধ করেছি? বা অন্য কোনো দিক থেকে কি কোনো অপরাধ করেছি? নিশ্চয়ই না। তাহলে পরে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব, পরিশ্রম করব, আমরা সেই মেহনত করব, এবং আল্লাহ রসুলের কথা স্মরণ রেখে, আমরা কোরআন হাদিসের কথা স্মরণ রেখে যদি আমরা পরিশ্রমী হয়ে শান্ত সংযতভাবে সামনের দিকে এগোতে পারি, আত্মবিশ্লেষণ করতে পারি, আমরা আমাদের ইতিহাস তৈরি করে যেতে পারি, অবশ্যই পজিটিভ ভাবে, কখনো নেগেটিভ ভাবে না। কখনো খুন, রক্ত, সন্ত্রাসবাদী হামলা বা ওই রকম ধরনের কোনো আক্রমণ, এগুলো আমরা পছন্দ করি না, করবও না। তার কারণ আমরা মনে করি শান্তিপ্রিয়, শান্ত, আমাদের ইসলাম শান্তির ধর্ম, আমাদের ইসলাম সৌভ্রাতৃত্বের ধর্ম। গোটা ভারতবর্ষে ইসলামের আগমনের নেপথ্য ইতিহাস নিশ্চয়ই আপনারা জানেন। বায়েজিদ বোস্তামি 8ম শতাব্দীতে প্রথম ভারতবর্ষে আসলেন। তিনি মূলত একজন ব্যবসায়ী। তারপরে চট্টগ্রাম বাণিজ্য বন্দরে তিনি আসলেন, এবং আসার পরে বাণিজ্য সূত্রে এখানকার মহিলাকে তিনি বিয়ে করলেন। এখানে তারপরে সুফিজম, নিশ্চয়ই আপনারা সুফির কথা জানেন, যে ভারতবর্ষের নাঙ্গা তলোয়ার দিয়ে মোহাম্মদ ঘুরি কিন্তু ইসলাম প্রচার করলে পরে সফল হতেন না। শান্তি, মৈত্রী, সৌভ্রাতৃত্ব, যেটা সুফিজমের ভিতর দিয়ে ভারতবর্ষে প্রথম প্রবেশ করে। এবং আমরা খাজা মাইনুদ্দিন চিশতির নাম নিশ্চয়ই শুনেছি। এরকম ভাবে অনেক সুফি সাধক, তারা কিন্তু ভালোবেসে এই আল্লাহ রসুলের বাণী এবং কোরআনের কথা তারা কিন্তু আমাদের ভিতরে, তার আগে তাদের যে নিজস্ব যে ক্ষমতা, অলৌকিকতা ইত্যাদি, এবং মানুষকে সেবা করা, মূলত পরোপকারের ভিতর দিয়ে মানুষের কাছে যাওয়া, এই জায়গাটাই তো ধীরে ধীরে, আপনারা ইতিহাসকে জানেন, আমি একটু ওই জায়গায় যাই, যে ভারতবর্ষে ইসলামের প্রচার, ভারতবর্ষে ইসলাম কিভাবে এলো। তাহলে ওই যে সুফিজম, ওই সুফিজমের পর তারপরে সেটা কিন্তু 8ম বলেছি। আর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় আসলেন সে তো অনেক পরে।